নমস্কার, আমি আরজি। আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা আমাদের সাথে শেয়ার করেছেন প্রাঞ্জল সেন বলে একজন। এই প্রাঞ্জলবাবু পেশায় শিক্ষক ছিলেন, উনি এখন রিটায়ার্ড। আর এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল 1985 সালে। উনি তখন স্কুলের টিচার ছিলেন এবং প্রাইভেট টিউশনও উনি করাতে যেতেন। আর এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল, আপনারা হয়তো চিনবেন, রাজপুর সোনারপুর যে লাইনটি রয়েছে তার মাঝে একটি জায়গা রয়েছে, এটার নাম হচ্ছে হরিনাভি। এটা সেই এলাকার ঘটনা। তো প্রাঞ্জলবাবু জানিয়েছেন উনি বাড়ির কাছাকাছি প্রাইভেট টিউশন করালেও একটু দূরে, মানে উনি যা থাকেন আমাদের এই সাউথ কলকাতায়, এবং উনি যেতেন হচ্ছে ওই হরিনাভিতে পড়াতে। তো সপ্তাহে 4 দিন উনি হরিনাভি পড়াতে যেতেন এবং সেখানেই এই ঘটনাটা ওনার সাথে ঘটে। এবার 1980-85 সালে হরিনাভির দিকে যারা গেছেন প্রত্যেকেই জানেন হরিনাভি তখন খুবই জংলা একটা এলাকা বলা যেতে পারে। এখন না হয় সেসব দিক খুব উন্নত হয়ে গেছে, বড় বড় কমপ্লেক্স বিল্ডিং অনেক কিছু তৈরি হয়ে গেছে, পাশেই মেট্রো স্টেশন নতুন হয়েছে। 85 সালে তখন সেখানে ওসব কিছুই ছিল না। দুধারে বাঁশবন এবং ফাঁকা যেসব জমি পড়েছিল সেগুলো তখনও বিক্রি হয়েছে, সবে বাউন্ডারি দিয়ে দিয়ে রাখা হয়েছে, মানে মালিক যারা কিনে রেখেছিলেন তারা ওই বাউন্ডারি দিয়ে রেখেছেন, কোনো কিছুই তৈরি হয়নি, শুধুই ওরম জঙ্গল। আর ওই দু একটা ছোটো ছোটো টিনের ঘর ছিল, যে চায়ের দোকান টোকান করে কিছুজন ব্যবসা বাণিজ্য করতো আর কি। তো ঠিক আছে, ওখানে আমাদের প্রাঞ্জলবাবু যেতেন পড়াতে এবং পড়িয়ে উনি ওখান থেকে ফিরতেন। ফিরতে ফিরতে ওনার বেশ কিছুটা রাতই হয়ে যেত। আর যেদিন এই ঘটনাটা প্রথম ওনার সাথে ঘটে সেদিন ওনার ফিরতে এরকমই রাত 9টা মতো হয়ে গেছিল। এবং রাত 9টা মানে সে সময় হরিনাভিতে খুবই আঁধারের কুয়াশায় ঘেরা একটা ব্যাপার বলা যেতে পারে, মানে প্রায় গ্রামাঞ্চল হয়ে যেত সেই সময় সেই জায়গাটা। তো একদিন ওরকম রাতে পড়িয়ে প্রাঞ্জলবাবু ফিরছেন। তো উনি হেঁটে হেঁটে আসছেন, যেরকমভাবে যাতায়াত করতেন, শর্ট একটি রাস্তা ছিল, সেখান থেকে উনি আসা যাওয়াটা ব্যবহার করতেন, কারণ ওনার শর্টকাট বলে মনে হতো এবং উনি তাড়াতাড়ি পৌঁছে যেতেন সেই ছাত্রের কাছে। তো যাই হোক, উনি আসছেন, দুই দিকে বাঁশ ঝাড়, মাঝখান থেকে সরু তখন মাটির রাস্তা হতো, একটা দুটো সাইকেল নিয়ে কেউ যাচ্ছে। তখনকার সময় সাইকেলে সেই লাইট লাগানো থাকতো, ডায়নামোর সাহায্যে চলতো লাইট। ওরকম দূর থেকে দেখা যাচ্ছে, দেখছে যে দু একজন পথচারী যাচ্ছে সাইকেলে লাইট লাগিয়ে, ওরকম আসা যাওয়া করছে। তো উনি হেঁটে 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 যাচ্ছে। এবার উনি বলেছেন এতটাই ফাঁকা ছিল সেই জায়গাটায় যে নিজের নিঃশ্বাসের শব্দ নিজে শুনতে পাচ্ছেন, এরকম একটা পরিবেশ তখন সেখানে ছিল। এবং উনি আসছেন আসছেন, হঠাৎ করে উনি শুনতে পেলেন ওনার পিছনে কিছু একটা আওয়াজ হচ্ছে, ঝনঝন করে কিছু কাঁপছে বা কিছু কেউ ডাকছে, এরকম একটা কিছু। তো উনি ফিরে তাকিয়েছে, দেখছে কিছুই নেই, কেউই নেই। উনি ভাবছেন ওই জঙ্গল টঙ্গল থেকে কোনো একটা আওয়াজ আসছে। ঠিক আছে, উনি হেঁটে হেঁটে আবার আসছেন। বেশ কিছু দূর উনি চলে এসেছেন, উনি দূরে দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলছে। হঠাৎ তখন ওনার মনে পড়েছে, ওখানে একটা চায়ের দোকান আছে, সেইটার লাইটটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, উনি আবার ওই আস্তে আস্তে হাঁটা শুরু করেছে। পাশে শেয়াল টেয়াল ডাকছে, ওরকম যা হয় তখন জঙ্গলের ভেতর থেকে। আবার যেন মনে হচ্ছে পেছন থেকে কেউ ওনাকে ডাকছে। উনি আবার পিছনে ফিরে তাকিয়েছে, দেখছে কেউ নেই। এবার পুরো ফাঁকা, যেদিকেই তাকাচ্ছে পুরো ফাঁকা, আর দুপাশে জঙ্গল। তো উনি তখন একটু ভয় পেয়ে যায়। উনি তখন তাড়াতাড়ি করে পা চালিয়ে ওই চায়ের দোকানে চলে আসে। চায়ের দোকানে এসে কাউকে কিছু বলেনি, উনি একটু চা কিনে চা খেয়ে সেদিনের মতো উনি বাড়ি চলে এসেছে। বেশ কিছুদিন এরকম চলার পর একদিন উনি ওনার ওই স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, যে হরিনাভিতে উনি যেতেন, ওই স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে তোমাদের এই রাস্তাটায় কি কিছু আছে, মানে কিরকম যেন একটু নিরিবিলি পরিবেশ, জায়গাটা কিরকম নিঝুম একটা হয়ে থাকে রাত্রি 9টা-8টার সময় কিরকম। তখন ওনার স্টুডেন্ট বলে যে না স্যার, আমরা তো এরকম কিছু শুনিনি এখনো পর্যন্ত, মানে জবে থেকে আমরা এখানে রয়েছি এরকম কিছু শুনিনি। কিন্তু প্রাঞ্জলবাবুর মনে হয়েছে যে তার ওই স্টুডেন্ট কিছু একটা লুকোচ্ছে তার থেকে। উনি সেরকম বিস্তার কিছু আর জানতেও চাননি, উনি যেরকম পড়াতে যেতেন ওরকম পড়িয়ে বাড়ি চলে এসেছেন। তো ঠিক আছে, বেশ কিছুদিন এইভাবে চলার পর আবার ওরকম একদিন উনি ফিরছেন। সেদিনও ওনার ফিরতে ফিরতে প্রায় 9টা হয়ে গেছে। তো উনি যেটা জানিয়েছিলেন আমাদেরকে, মোটামুটি হরিনাভি থেকে পড়িয়ে ওনার ফিরতে মানে 9:30-10টার আশেপাশে ওনার হয়ে যেত। এবং আমি প্রথমেই বলেছি 9:30 মানে তো বিশাল কিছু, 9টা-8টা মানেই হরিনাভিতে সে সময় একটা মানে ভয়ের পরিবেশ তৈরি হয়ে যেত, কারণ একটা গ্রামাঞ্চলে পুরো পরিণত হয়ে যেত জায়গাটা। এবং কারোর ঘরে সেরকমভাবে লাইট ছিল না, মানে কারেন্টের সেরকম কোনো ব্যবস্থা ছিল না, সব হারিকেন লম্ফ ওইসব জ্বলতো। তো ঠিক আছে, উনি ফিরতে ফিরতে ওনার তখন আবার মনে হয়েছে ওইটুক জায়গা, পার্টিকুলার ওই জায়গাটার মধ্যেই কিছু একটা আছে।
এবং সেই দিন উনি সম্পূর্ণ নাকি শুনতে পেয়েছেন কেউ ওনার নাম ধরে ডেকেছে এবং উনি খুবই ভয় পেয়ে যায়। তবু উনি পিছন ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করে যে কে তাকে ডাকছে, কিন্তু কাউকে উনি দেখতে পান। এবং প্রাঞ্জলবাবু বলতে হবে সে সময় ওনার সত্যি খুব সাহসের কাজ উনি করেছিলেন এবং উনি তখন সেই ভিতরে একটু জঙ্গলের দিকে যান এবং গিয়ে দেখেন যে সেখানে একটা পুকুর রয়েছে। সে আগাছায় ভরে রয়েছে, নানান ধরনের সব গাছ ভরা একটা পুকুর ওখানে রয়েছে, আর চারপাশে তো বাঁশঝাড় ভর্তি। উনি তখন ওটা দেখে কিছুটা ঘাবড়ে যান, আর তখনও কিন্তু উনি শুনতে পাচ্ছেন পাশ থেকে কিছুর একটা আওয়াজ হচ্ছে, কেউ তাকে ডাকছে। তো ঠিক আছে, উনি ওটা দেখে ভয়ে ভয়ে কোনো রকমভাবে হাঁটতে 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 বেশ জোরেই পা চালিয়ে ওই চায়ের দোকানে এসে পৌঁছয়। এবং তখন উনি চায়ের দোকানে বলে যে এরকম এরকম, কারণ চায়ের দোকানের যে ভদ্রলোক ছিলেন যিনি চা বানাতেন তিনি এতদিনে ওনাকে ছিলে গেছিলেন এবং স্যার স্যার বলেই কথা ওনাকে সম্বোধন করতেন। তো উনি জানিয়েছিলেন যে এইখানে একটা কিছু ঘটেছিল, কারণ এই প্রাঞ্জলবাবু ওনাকে বলেছিলেন চায়ের দোকানে যে এখানে কি কিছু ঘটেছে, আমি কদিন ধরেই দেখছি কিছু একটা যেন প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু একটা ঘটছে এখানে। তখন চায়ের দোকানদার যিনি ছিলেন তিনিও ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন যে না ওরকম কোনো ব্যাপার না, কিছু না। তো প্রাঞ্জলবাবু আর সেখানেও সেরকম কিছু জানতে চাননি, কিন্তু ওনার মনে একটা খটকা লেগেছিল যে এখানে কিছু একটা হয়েছে বা কিছু একটা আছে। তো একদিন ওই পড়াতে গিয়ে অর্ডিনারিতে ওই যে ওনার স্টুডেন্ট ছিলেন তার বাবাকে এই প্রাঞ্জলবাবু জিজ্ঞেস করেন যে দেখুন বেশ কিছুদিন ধরে এখানে একটা ঘটনা আমার সাথে ঘটছে, আমি এইসব জিনিস বিশ্বাস তো কিছু করি না, আপনারাও হয়তো আশা করি করবেন না, কিন্তু এখানে কি কোনো কিছু ঘটেছিল? কারণ একটা প্যারানর্মালের সাইন আমি এখানে পাচ্ছি। এবং আমি সেদিন এই জঙ্গলের ভিতরে যেখান থেকে আওয়াজটা আসছে আমি সেখানে গিয়ে দেখার চেষ্টাও করি, আমি একটা বড় পুকুর দেখতে পাই। আমার মনে হয়েছে যে এখানে কিছু একটা হলেও হয়েছে। তখন সেই স্টুডেন্টের বাবা তাকে সব সত্যি ঘটনা জানায় যে ওই জঙ্গলের ভেতরে উনি যে পুকুরটা দেখেছেন সেইখানে মানে আজ থেকে মানে সেই তখনকার 85 সাল থেকে আর কি, তারও অনেক বছর আগে সেখানে একটি বডি পাওয়া গেছিল এবং সেই বডিটা কার সেটা কোনোভাবে শনাক্ত করা যায়নি। এবং অনেক কিছু তখন করা হয়েছিল, সেখানকার যারা মুসলিম যেসব ফ্যামিলিরা বসবাস করতেন আশেপাশে তারা অনেক টোটকা কিছু করেছেন এবং টোটকা দ্বারাও সেরকম কিছু সেখানে করা যায়নি। এবং বুঝতেই পারছেন ফাঁকা জায়গা, এবং তখনকার সময় ওরকম ফাঁকা জায়গায় অনেক কিছু এরকম কাজকর্ম করা হতো, শত্রুতার কারণে হোক অনেক ধরনের কারণে এরকম সব মার্ডার টাডার করে সব ফাঁকা ফাঁকা জায়গায় ফেলে রাখা হতো। যেরকম আমাদের এখানে গজমাঠ বলে একটি জায়গা আছে, আপনারা অনেকেই চিনেন, সেই গজমাঠেও এরকম অনেক মার্ডার টাডার করা হতো। তো এরকমই একটা কোনো এক সময় ওখানে একটা বডি ফেলে রাখা হয়েছিল এবং সেটা পাওয়া গেছিল। সে কত সাল আগে সেটা উনি ঠিক বলতে পারেননি এবং আমরাও ঠিক জানি না। তো যাই হোক, তারপর থেকে নাকি সেখানে আর কেউ যায়ও না। বেশ কিছু যারা ওখানে গরু ছাগল চড়াতে যেতেন তারাও নাকি এরকম আওয়াজ টাওয়াজের আগে পেয়েছে, এবং তারপর থেকে সেই জায়গাটায় আর গরু নিয়ে ছাগল নিয়ে কেউ চড়াতে যায়ও না। তো ওই জায়গাটা ওরকম ফাঁকাই পড়ে রয়েছে এবং সেই বিষয়টি আস্তে 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 করে পুরো ধামাচাপা হয়ে যায় এবং আস্তে আস্তে ব্যাপারটা পুরোটা বন্ধই হয়ে যায়। তো এটা শোনার পর থেকে প্রাঞ্জলবাবু ওই জায়গাটা অ্যাভয়েড করেন এবং উনি সেখান থেকে যাতায়াত করা বন্ধ করে দেন। এবং প্রাঞ্জলবাবু আজ আমাদের যেটা জানিয়েছেন যে উনি সেখানে আর জানো না, আর সেসব জায়গায় এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সেখানে আজকাল সব কমপ্লেক্স বিল্ডিং, বড় বড় দোকানপাট অনেক কিছু তৈরি হয়ে গেছে, এসব জায়গা আজকাল খুবই উন্নত। তো যাই হোক, ওরকম জায়গাতে ওরকম বাস বনে এরকম জিনিস ঘটাটা স্বাভাবিক। এবার দেখুন, আমরা শহুরে মানুষ, আমরা এসব জিনিসে হয়তো বিশ্বাস করি না, কিন্তু এরকম জিনিস যে ঘটে, এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে ঘটে তার প্রমাণ আমরা আমাদের এই চ্যানেলের অনেক ঘটনার মাধ্যমে দিয়েছি। এবং আমরা নিজেরাও এখনও এরকম অনেক কিছু জানার চেষ্টা করছি, অনেক কিছু এরকম খোঁজার চেষ্টা করছি যে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমাদের নর্মাল লাইফের সাথে কতটা জড়িয়ে রয়েছে। তো যাই হোক, এই প্রাঞ্জলবাবুকে অনেক ধন্যবাদ আবারও এরকম সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা বন্ধুরা যারা এই হরিণারির দিকটা ঘুরে এসেছেন তারা হয়তো জানেন ওখানে আগে বাঁশঝাড়ে পুরো ঘেরা থাকতো, শেয়াল টেয়ালে এসবের আওয়াজ শোনা যেত। তো আপনাদের ঘটনাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি আপনাদের কাছেও এরকম কোনো ভয়ানক অভিজ্ঞতা থাকে সেটা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুনতে থাকুন আমাদের সাথে RG রেডিও স্টেশন। নমস্কার।